নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি, জিজ্ঞাসা করার আগেই বলে দিয়েছি ভালো আছি, কারণ সময় হয়ে গেছে আজকের খেলার। রোজ সন্ধ্যাবেলা অপেক্ষা করি আজ কার সঙ্গে আলাপ হবে, কি গল্প শুনবো, কি গল্প করব, কি খেলা খেলবো, কে কত টাকা জিতবে আর কার হবে লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। লক্ষ্মীবারে 3 মা লক্ষ্মীকে স্বাগত জানাই আমার খেলায়। প্লিজ ওয়েলকাম। কার হবে আজকে লক্ষ্মী লাভ লাখ টাকার? ইচ্ছা তো সবারই আছে, তাই না? মনে মনে সবার লাখ টাকা হলে তো ভালোই হয়, খুব ভালো। কে আর ডেকে এনে লাখ টাকা দেয় বলো? তাই তো, সেই তো। কিন্তু এই খেলা দেয় সবাইকে, আর সবার গল্প শোনে। আমিও আগ্রহী তোমাদের সকলের গল্প শুনতে, কথা শুনতে। চলে এসো পোডিয়ামে সবাই। মা লক্ষ্মীর সঙ্গে ছোট করে আগে আলাপ করে নেব। মৌসুমী। নমস্কার দিদি, আমি ত্রিবেণীর হুগলি ডিস্ট্রিক্ট থেকে আসছি। তুমি কি করো মৌসুমী? আমি প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ করি। আচ্ছা, কি কাজ? ওখানে মেশিন আছে, মেশিনের সাহায্যে টিফিন কোটো, পেন্সিল বক্স ওইসব তৈরি হয় ওখানে। তোমার কাজ কি? মেশিনের সাহায্যে পরে ডাইস থেকে ওগুলো সব গুছিয়ে ঠান্ডা করে প্লাস্টিকে ভরে প্যাক করা, প্যাকেজিং এর কাজ করো। হ্যাঁ। শুনবো আর একটু তোমার কথা। দীপার কাছে আসি। দীপা নমস্কার। নমস্কার দিদি, আমি খড়দা বন্দিপুর থেকে আসছি, উত্তর 24 পরগনা। আচ্ছা, তুমি কি করো দীপা? আমি ছোট বাচ্চাদের আঁকা শেখাই। আর গয়না ডিজাইন? আর হ্যাঁ, আমার দেখেই মনে হচ্ছে। কতদিন ধরে করো এগুলো? অনেক দিন হলো? না, এটা করছি হচ্ছে এই পুজোর সময় থেকে শুরু করেছি। তোমার কথা শুনতে হবে আর একটু ডিটেইলে। সরস্বতী। নমস্কার দিদি, আমি সরস্বতী দত্ত, পূর্ব বর্ধমান থেকে, মেন টাউন থেকে আসছি। বাহ, তুমি কি করো? আমি একজন সফল ঘুগনি ব্যবসায়ী। সফল ঘুগনি ব্যবসায়ী? ওখানে তো আমি ঘুগনির ডেকচিও দেখতে পাচ্ছি। ঘুগনি, দই বড়া, আলুর দম, ঝালমুড়ি। আজকে সন্ধে তো জমে গেল মনে হচ্ছে। ওয়াও, তাহলে আগে খেলা শুরু করি, তারপর আরো অনেক গল্প তোমাদের সঙ্গে করব। শুরু করি ফার্স্ট রাউন্ডে আমাদের আজকের খেলা, টাকার খনি। মৌসুমীর কাছে আরেকবার আসবো। মৌসুমী, এই যে প্লাস্টিক কারখানায় কাজ শুরু করলে, কতদিন হলো করছো? এটাই 2 মাস হতে চলেছে করছি। ও, তার আগে কি করতে? তার আগে আমি অনলাইনে ডেলিভারি কাজ করতাম, সাইকেল নিয়ে করতাম। কি ডেলিভারি? অনলাইনে পার্সেল ডেলিভারি। মানে বিভিন্ন যে অনলাইন ডেলিভারি পোর্টালগুলো আছে, হ্যাঁ, তাদের হয়ে কাজ করতে? হ্যাঁ। আচ্ছা, বাড়ি বাড়ি জিনিসপত্র দেওয়া? দিয়ে আসতাম। সেটা কি লোকালি পড়তো না? হ্যাঁ, লোকালি। সাইকেল নিয়ে করতাম যেহেতু, ওই জন্য লোকালেই দেওয়া হয়েছিল। আমার পায়ের প্রবলেম হচ্ছিল, ওই জন্য ছেড়ে দিয়েছি, মানে সাইকেল চালাতে অসুবিধে হচ্ছিল। সেটা কতদিন করেছো? 8 মাস। এটা 2 মাস, তার আগে ওটা 8 মাস। হ্যাঁ। তার আগে কিছু করিনি। তাহলে হঠাৎ তুমি এই কাজটা শুরু করলে কেন? এটা আমার হাজবেন্ড মারা গেছে 3 বছর হতে চলেছে। মারা যাওয়ার পরে তখন অতটা অসুবিধা ছিল না, মোটামুটি চলে যাচ্ছিল। এখন একটু বেশি অসুবিধা হচ্ছে, মানে সংসার চালানোর জন্য, ছেলে মেয়ে মানুষ করা। বড় ছেলে 22 বছর বয়স। তো ও কিছু করছে না? ও করছে না। ও উচ্চ মাধ্যমিক পাস করার পর পয়সার অসুবিধার জন্য আমি কলেজে পড়াইনি। উচ্চ মাধ্যমিক পাস করেছে, আইটি কোর্স করেছিল, একটা এয়ারপোর্টে কোর্স করছিল, সেটা পয়সার জন্য এখন বন্ধ আছে। আচ্ছা, এই টাকাটা যদি পাই তাহলে ওইখানে কাজে লাগবে আর কি। আর কি করতে চাও 1 লাখ টাকা পেলে? আমারও শারীরিক প্রবলেম আছে, আমার কিডনির প্রবলেম থেকে পায়ের যন্ত্রণা হয়, তবে ইউটারাসে টিউমার আছে, সব চিকিৎসাটা করাতে চাই ভালোভাবে। তো সেটা ধরা পড়েছে কবে, কতদিন আগে? ইউটারাসে টিউমার গত বছর ধরা পড়েছে। বলেছে 6 মাস অন্তর অন্তর আলট্রাসোনোগ্রাফি করতে বলেছিল, কিন্তু করা হয় না। কেন? পয়সার খুবই প্রবলেম, ওই জন্য করা হয় না। বাড়িতে শুধু ছেলে মেয়ে আর আমি, আমাকেই চালাতে হয়। তাহলে খেলাটা ভালো করে খেলতে হবে আর অনেক টাকা জিততে হবে। ওকে, চলে এস। তোমার 1 মিনিট সময়
মৌসুমি শুরু হচ্ছে এখন। সোহাগ চাঁদ বদনি ধনি নাচ চটপট, খুব আস্তে কিন্তু করা যাবে না, টাইম খুব বেশি নেই। নাচ হতো দেখি পালা নাচ হতো দেখি পালা নাচ একবারে ঝটকা মেরে তুলতে হবে, অত সময় নিলে কিন্তু একবারে ফট করে তুলে নিতে হবে। সোহাগ চাঁদ বদনি ধনি নাচ হতো দেখি। অনেকটা টাকা জড়ো করো, তারপরে হাত দিয়ে না খুন্তি দিয়ে, তারপর নিচে খুন্তিটা চালিয়ে এক ঝটকায় যতটা পারো তুলে নাও। অতক্ষণ ধরে তুলতে গেলে পড়ে যাবে। এক ঝটকায় তোলো, একটা ঝটকায় তোলো। হচ্ছে না, একবারে তোলো, টাকার ওয়েটটা ফিল করো। হ্যাঁ, এবার তোলো একসঙ্গে, হলো না, একবারে তোলো, এক ঝটকায় তোলো, এক ঝটকায় তোলো। হ্যাঁ, নাইস। ও উনি খুব খুশি হয়ে গেছে কি কি নোট তুলেছে দেখে। 500, 50, 60, 70, 2170 তোমার ফার্স্ট রাউন্ডের স্কোর। এবার দীপার কাছে আসি, তোমার কথা আরেকটু বিস্তারে শুনি। আমি ছোট বাচ্চাদের আঁকা শেখাই, বলবে তো। হাউস ওয়াইফ, আর গয়নাগুলো একটু একটু বানাই। তোমার আঁকার ঝোঁক ছোটবেলা থেকেই ছিল? ছোট থেকেই আছে, মানে আমি শিখেছি। তারপরে শেখানো কবে থেকে শুরু করলে? ওখানে আমি আঁকা শেখাচ্ছি 2011 সাল থেকে। 2011 থেকে আমি আঁকা শেখাই। আমার স্যারের কাছে যে আমি আঁকা শিখতাম, 10 টাকা দিয়ে আমাদের আঁকা শেখাতো। উনি অনেক হেল্প করেছে। স্যারের হাত ধরেই আমি অনেক দূর এগাতে চাই বলেছিলাম। তা স্যার আমাকে বলেছে, ঠিক আছে তুই আমার সাথে সাথে থাক, তোর পয়সার চিন্তা করতে হবে না, তুই আমার সাথে থাকতে থাকতে সব শিখে যাবি তুই। স্যারের কাছে ওই আঁকা শেখানো, কোণে তত্ত্ব মানে সাজানো, স্কুলের প্রজেক্টগুলোও করতাম। স্যারের সাথে থাকতে ইংলিশ মিডিয়ামে প্রজেক্ট দিত, বাংলা মিডিয়ামে প্রজেক্ট, ওইগুলো করতাম। করে করে যে যা টাকা দিত আমি জমাতাম টাকা। ওইখান থেকে তোমার রোজগারের একটা রোজগার করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে ওটা করতে করতে। রোজগারের অভ্যেসটা থাকা খুব ভালো। হ্যাঁ। তাহলে কি সারাক্ষণ একটা খিদে থাকবে, কিছু একটা করি কিছু একটা করি। ওই স্যারের কাছে নাচ শিখেছি, আবৃত্তি শিখেছি ওই স্যারের কাছে। ওই স্যারের কাছ থেকে অনেক কিছু আমি শিখেছি। বাহ, তো তুমি আজকে এখানে খেলে জিতলে 1 লাখ টাকা, কি করবে দীপা? আমি এসেছি আমার মার জন্য। কেন? কেন, আমার মা খুবই অসুস্থ, মায়ের তোমার লিভার মা? ড্যামেজ। হ্যাঁ, আমার মায়ের লিভার ড্যামেজ হয়ে গেছে একেবারে। এই লকডাউন থেকে ওনাকে চিকিৎসা করানো হচ্ছে। অনেক রিপোর্ট করার পরে দেখা দিল, মানে রিপোর্টে এলো মানে শেষ দিকে চলে এসছে মা। মানে আর বাঁচার আশা নেই, ডাক্তার বলে দিয়েছে। ওই জন্য আমরা বুকে পাথর নিয়ে নিয়েছি যে আমরা যেমন আমরা জন্মেছি আমাদের মরতে হবে। মায়ের জন্য এসেছি কারণ মার একটা শেষ ইচ্ছা আছে। মায়ের ইচ্ছা আছে মা পুরী ঘুরতে যাবে, ওই ওনার শেষ ইচ্ছাটা আমি পূরণ করতে চাই। তোমার ভাই বোন কেউ নেই? হ্যাঁ, 3 বোন আমরা, আমি আচ্ছা। ছোট। এই লকডাউনে মা খুব অসুস্থ হয়েছিল, কিন্তু মাকে কেউ নেয়নি। কিন্তু বলছিল নাকি করোনা হয়েছে মায়ের, তার জন্য আমরা তখন নেব না। আমার মেয়ে তখন 9 মাস বয়স। তখন আমি বললাম ঠিক আছে, করোনা যখন মায়ের হয়েছে আমারই যাই হোক, আমি মাকে নেব, কিন্তু আমি মাকে ফেলতে পারবো না। কিন্তু আমার হাজব্যান্ডের খুব সাপোর্টের জন্য আমি রেখেছি বাড়িতে আমার মাকে, শ্বশুর বাড়িতে। কিন্তু শাশুড়িও ভালো, শাশুড়ি কোনোদিন বলেনি যে তোর মাকে এখানে আনবি না কিংবা কিছু রাখবি না, কখনো না। এমনি 2 বোনের মতন মিলেমিশে থাকে। আমার শাশুড়ি ভালো, উনিও ভালো, খুবই ভালো। তা মাও আমার বাড়িতে 2 বছর প্রায় ছিল আমার কাছে। বাহ, আজকে 1 লাখ টাকা পেলে মাকে পুরী বেড়াতে নিয়ে যাবে এবং মার চিকিৎসা করাবে। হ্যাঁ। বাহ, এর থেকে ভালো আর কি হতে পারে। খুব ভালো দীপা, নাইস, গুড। আজকে অনেক টাকা জিতলে সেটা সম্ভব হবে। ফার্স্ট রাউন্ডটা খেলে নি আগে, চলে এসো। তোমার 1 মিনিট সময় দীপা, শুরু এখন। হয়নি, এক জায়গায় করতে হবে টাকাগুলোকে, তারপর নিচ থেকে টানো, টেনে একবারে তোলো। হ্যাঁ, উঠছে উঠছে, একটু বেশি করে তোলার চেষ্টা করো, একটা একটা করে উঠছে, ধাক্কা খেয়ে যাচ্ছে। আর একটু মাপটা করো। হ্যাঁ,
এবার একবারে তোলো। আর একটু টাকাগুলোকে নিজের দিকে করো, তারপরে নিচ থেকে খুন্তি মেরে সব কিন্তু এতে ধাক্কাকে পড়ে যাচ্ছে। হ্যাঁ, 500 টাকা 100 টাকা সব পড়ে যাচ্ছে। আরো আরো চটপট, আর বেশি টাইম নেই। ও গুনি, চলো 500, 10, 20, 30, 40, 50, 60, 3060, 3060 দীপার স্কোর। এবার সরস্বতীকে খেলতে ডাকবো, কিন্তু তার আগে একটু ঘুগনির ব্যাপারটা দেখে নেবো না? সফল ঘুগনি বিক্রেতা, আমি একটু আসতে পারি? হ্যাঁ, চলে আসুন। আরে বাবা, নারকেল কুচো দেয়া এই যে আচ্ছা, প্লেন ঘুগনি। আচ্ছা। এটা আমার থাকে প্রতিদিন। আচ্ছা। আর তার পাশে থাকে খাসির মাংসের কিমা চর্বি দেয়া ঘুগনি থাকে। সেটা আনুনি? না, সেটা নেই। ওকে। আরে দোকানটা কোথায় তোমার? উল্লাস স্মার্ট বাজারের সামনে। ঘুগনিটা কি দিয়ে বানাও? একটা ঘুগনি বানিয়ে ঘুগনি দেখাও পেঁয়াজ, আমায়। আদা, রসুন, টমেটো থাকে, বানাও লঙ্কা। একটা। আর এতে পড়বে পেঁয়াজ কুচি, আচ্ছা, একটু লঙ্কা কুচি দিই, উফ। আহাহাহাহা। আর একটু এই যে তেঁতুল জল। বাবা, আমার জিভে জল আসছে। আর এটা আমার ঘরে বানানো সিক্রেট একটা ভাজা মশলা। এটা এরকম ভাবে ছড়িয়ে দিই। যেটা কিনা কাউকে বলবে না। না, এটাও বলা যাবে না। আর এই যে বিট লবণ। এটার কত দাম এই ঘুগনি? এটা 10 টাকা প্লেট। ও, তোমরা একটু নিজেরা কথা বলে নাও না খানিকক্ষণ, আমি একটু ব্যস্ত আছি। এটা দারুণ খেতে, খুব ভালো। বিশ্বাস করো, এটা এখন আমার খেতে ইচ্ছা করছে, কিন্তু খেলে কথা বলা যাবে না। ওকে, এটা রাখা থাক, থালাটা খেলে নি, তারপর আবার বাকি ঘুগনিটা টেস্ট করবো। আর দই বড়া আছে, এটা দই ওটা বড়াটা আমরা আমরা সাজিয়ে দিই। ব্রেকের পরে খাই। আচ্ছা, ঠিক। চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। একটু চোখ ওইটায়, একটু নাক কুচকায়, বড্ডই বেমানান সেসব। সব ধাক্কা লেগে পড়ে যাচ্ছে। সরস্বতী, মাপটা ঠিক করে করো। চোখ ওইটায়, একটু নাক কুচকায়, না, ধাক্কা লাগছে, আরেকটু মাপটা ঠিক করে করো। এক ঝটকায় ফেলো না, অত সময় নিলে সব টাকা পড়ে যাবে, উঠবে না। একবারে যতটা পারো তোলো। ভগবান ভগবান। হ্যাঁ, উঠছে কিন্তু পড়ে যাচ্ছে ধাক্কা লেগে। তুমি তুলে একবারে তোলো, নিচের দিকে খুন্তি নিয়ে একবারে এক ঝটকায় তোলো, অত সময় নিও না, টাক করে তুলে দাও। তোলো তোলো, সব পড়ে যাচ্ছে, সব পড়ে যাচ্ছে। হচ্ছে না, একবারে এক ঝটকায় 1 সেকেন্ডে, অত সময় নিলে হবে না। ও গুনি 500, 80, 90, 2700, 10, 20, 2720, 2720 সরস্বতী স্কোর এই রাউন্ডে। আমি এখনো ঘুগনি খেয়ে যাচ্ছি, দারুণ খেতে। সরস্বতী, এই ঘুগনি মানে জলখাবারেও খাওয়া যাবে, লাঞ্চও করে নেওয়া যাবে, সন্ধেবেলা আবার জলখাবার হিসাবে খাওয়া যাবে, ডিনারও করে নেওয়া যাবে। বিশ্বাস করো,
এত ভালো খেতে। তুমি হঠাৎ ঘুগনি বানানো শুরু করলে কবে থেকে আর কেন? 2020 যে কোভিডটা হলো, তারপরে 21 সালেও কিন্তু কিছুদিন হয়েছিল লকডাউনের পরে যখন খুললো, তারপর থেকেই আমি ওটা শুরু করলাম। লকডাউন মানে সবারই তো কাজ চলে গেছে, শুধু একমাত্র হেলথটা মানে চালু ছিল। আর সেই সময় কি ভাগ্যিস, আমার মেয়ে তো এখন 26 বছরে, মেয়ে গ্র্যাজুয়েশন অনার্স করার পরই মেয়ে একটা প্রাইভেট নার্সিংহোমে ইন্টারভিউ দিয়েছিল, আর ঠিক ওই 20 সালের লকডাউনের সময় সে সেখানে একটা কাজ পেয়ে গেল। তোমার কয় সন্তান? আমার এক মেয়ে এক ছেলে, প্রথম মেয়ে আমার। ওই যে না, মেয়ে আসেনি, ছেলে এসেছে। ও ছেলে এসছে। হ্যালো, বসো বসো বসো। ছেলে ডেফ অ্যান্ড ডাম, কথা বলতে পারে না। জন্ম থেকে যখন ও হাঁটতে শিখলো তখন চিকিৎসা করালাম, স্পিচ থেরাপি করে ওর কথা বার করেছি। ও একেবারে সাইলেন্ট নয়। নাম কি? প্রিয়াংশু দত্ত। প্রিয়াংশু দত্ত। বাবার নাম কি? গণেশ দত্ত। গণেশ দত্ত। গণেশ দত্ত, নাইস, ভেরি গুড। আমি নিজে দেখে বিয়ে করেছি দিদি। আমার স্বামী তখন ওষুধের দোকানে কাজ করতো, মাত্র 1100 টাকা মাইনে মাসে। হ্যাঁ, তখন 1998 সাল। তা বিয়ে হলো, শ্বশুরবাড়িতে আমাকে একদমই মেনে নিল না, গ্রামের দিকে শ্বশুরবাড়ি। কেন? আমি যেহেতু নিজে দেখে বিয়ে করেছি, আমি গরিব ঘরের মেয়ে। আর আমার বিয়ে যখন হয় তখন অলরেডি আমার বাবা আমাকে আর আমার মাকে না জানিয়ে আমার বাবা বাড়িটা বিক্রি করে ফেলেছে। তুমি এই ঘুগনির ব্যবসাটা যে শুরু করলে, তখন তোমার হাজবেন্ড কাজ করতেন না? কাজ করতো, ধার দেনা করে ফেলেছিল। কেন? অন্য রকম ভাবে অনেক ব্যাপার আছে ওর, যেটা আমি ঘরে ছেলে মেয়ে নিয়ে থাকতাম, তো আমি ও বাইরে কি করতো সেটা অতটা চোখ দিতে পারিনি। আমি হয়তো ভুল মানুষের সঙ্গে ঘর বেঁধেছি এবং সেই ভুলটা কি লংজিভিটি করেছি হয়তো জানি না, ছাড়তেও পারিনি, সরতেও পারিনি, ছেলে মেয়ে হয়ে গেছে, এইভাবেই চলতে আছি। আজ আমি এই যে ঘুগনি বিক্রি করে এখন আমি আমার সংসারটাকে ডাল ভাত খাইয়ে চালিয়ে নিই। এই যে 28 বছরের জার্নিতে আমার অনেক ওঠা পড়া, অনেক, প্রতিদিন হোঁচট খেয়ে পড়েছি, প্রতিদিন হাত পা ঝেড়ে উঠেছি। আর আমি 28 বছরে কিছু না কিছু কাজ করেছি। প্রথম শুরু থেকেই সেলাইয়ের কাজ করতাম, বাড়িতে করে টেলারে দিয়ে আসতাম। তারপর কোনো বাড়িতে রান্নার কাজ করেছি। 2018 সালে বিউটিশিয়ান শিখলাম, দিয়ে বাড়ি গিয়ে ফোন কন্ট্যাক্টে কাজ করতাম। দিয়ে এবার ফোন কন্ট্যাক্টে কাজ করে করে সেটাও দেখলাম অল্প অল্প কাজ হতো। তারপর আমার এক বান্ধবী ছিল, একদম ছোটবেলাকার 1 থেকে পড়তাম, তার একটা বড় থিয়েটারের দল আছে। দিয়ে বললো আমাদের থিয়েটারে অনেকগুলো স্টাফ আছে, 25-26 জন, তুই টিফিনটা আমাদের সার্ভিস দে, তাতে কি হবে আমরা তোকে টাকা দিয়ে দেবো, তোর একটা হাতে পয়সা হবে, হাত খরচা। দিয়ে আমি ওদের টিফিনগুলো আমি ঘরে বানাতাম, রুটি, আলুর দম, ঘুগনি, ওই আমার শুরু। আবার আমি এক্সট্রা ঘুগনি আলুর দম বানিয়ে নিয়ে যেয়ে গেটের বাইরে বসতাম। থিয়েটারে লোকজন বেরিয়ে তোমার ঘুগনি খেত। তুমি এটাতেই বুঝতে পারলে যে তোমার রান্না তার মানে ভালো ঘাটতি আছে। ওকে, 500 মটর থেকে আজ আমি 5 কেজি মটরের ঘুগনি বানাই। 500 মটর থেকে 5 কেজি মটরের গল্প শুনলেন। আশা করি আপনাদের ইন্সপায়ারিং লাগলো। এবার আপনাদের আরো ইন্সপায়ার করতে গানের রাউন্ড শুরু করব। এই রাউন্ডে প্রচুর স্কোর করা যায়, তাই কোনো চিন্তা নেই। শুরু করি 3 জনকে নিয়ে আমাদের সেকেন্ড রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। বুঝতেই পারছে না মুড়িটা যে কখন থেকে একা বসে আছে, একটা গান শুনিয়ে দিলাম, তারপরেও শুধু আমার দিকে তাকে হাসছে, ঢাকনাটা সরাচ্ছে না। ও বুঝতে পারিনি দিদি, মুড়ি ঘুগনি নিয়ে যেতে এসছে। ওরে বাবা রে, এত কঠিন ধাঁধা। যা যা যা, মুড়িটার গায়ে হলুদ হয়ে বসে আছে। সানাই বাজাও, জামাই সাজাও, বিয়ের সানাই শুদ্ধ গান বাজিয়ে দিলাম, তারপরেও দিল না। শুভদ্রী
বৃষ্টিটা করিয়ে দাও ঘুগনির সঙ্গে মুড়ির। আসুন দিদি, চলে আসুন। টক ঝাল মিষ্টির সম্পর্কটা তৈরি করতে হবে না? আজকে ওই দেখছি তুমি খালি নিয়েই ফিরবে সরস্বতী। আপনাদের জন্যই তো এনেছি। এর বেশি করে টক। আর ওইটা কি গো? এটা এই যে এটা টক জল, এটা চাটনি, এটা দই বড়া চাটনি, এটা তেঁতুল জল। দই বড়া? এই যে দিদি 10 টাকা প্লেটের ঘুগনি। তুমি তো দিদিকে ফ্রিতে খাওয়ালে। না, আপনার জন্য ফ্রি। আমি আর বেশি উল্লাস করে এটা খাবো। এই যে মিলিত হয়ে গেল দুজন, সুন্দর দুজনের বিয়ে হলো। সব থেকে কম স্কোরে আজকে কে আছে এখনো? আমি। মৌসুমি, চলে যাও। আমি আসছি তোমার কাছে, এসো। ও, আর দেরি না করে শুরু করে দিই গানের রাউন্ড। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। লা 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 লা। বলো। হয়তো আমাকে কারো মনে নেই আমি যে ছিলাম এই গ্রামেতে। আচ্ছা, লক করলাম তোমার উত্তর। ওকে, পরের ক্লু শোনাই। দীপা, সরস্বতী, 1000 টাকার জন্য পরের ক্লু। এইখানে হৃদয় দিয়ে গেলাম শুধুই দুঃখ নিয়ে। বলো, এই গানটাই? হ্যাঁ, এই গানটাই। দীপা? হ্যাঁ এটাই। তাহলে কেউ চ্যালেঞ্জ করছো না তো? না। তাহলে আর থার্ড ক্লু শোনাবো না। তাহলে গানটা শুনিয়ে দিই। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে, এই মাটিতেই জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। অনেক চেনা, অনেক জানা। মৌসুমি, 1500 টাকা পেয়ে গেছো। তোমার টোটাল স্কোর 3670। পরের গানের জন্য প্রথম ক্লু স্ক্রিনে পাবো, সবাই স্ক্রিনে চোখ রাখো। দিল দিওয়ানে, আর উপরে একটা এরম ইশারা আছে। বলো। দিল দিওয়ানে বিন সাজনাকে মানে না। ওকে, লক করলাম তোমার উত্তর। ওকে, সেকেন্ড ক্লু দেখাবো। সেকেন্ড ক্লু দেখো। রুক যা দিল দিওয়ানে। বাবা, বাজার বাজাচ্ছে ও, গাইছে ও। তুমি মোটর চুললে ঘুগনিটা ওখানে হলো। যা। দীপা, বলো গানটা। रुक जाओ दिल दीवाने सोचो तो मंजरा। আচ্ছা, দীপার উত্তর লক করলাম। ওকে, 500 টাকার জন্য থার্ড ক্লু দেখাবো। সরস্বতী? এটাই সঠিক গান। ওকে, তাহলে সরস্বতী নিশ্চয়ই ওকে আর চ্যালেঞ্জ করছো না?